আজকে আমরা বানাবো রেশমি কাবাব। কাবাবটা বানানোর জন্য প্রথমে এখানে চিকেন ব্রেস্ট কেটে নেব। আচ্ছা, এখানে আমি চিকেন ব্রেস্ট ব্যবহার করছি, আপনারা চাইলে বোনলেস যে কোনো চিকেন ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই চিকেন ব্রেস্টগুলোকে আমি মিডিয়াম কিউব কাট করে কেটে নেব। আপনারা চাইলে রেশমি কাবাবের মধ্যে যে কোনো চিকেনের পার্টটা ব্যবহার করতে পারেন, বাট বোন ফেলে দিতে হবে। আমি সেমভাবে সবগুলো ব্রেস্টকে কেটে নেব। ব্রেস্টটা কাটা হয়ে গেলে অন্যদিকে কাবাবের জন্য মশলা রেডি করে নিব। আমি প্রথমে এখানে টক দই নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট। আচ্ছা, এখানে আদা রসুনের পেস্টটা হালকা একটু বেশি রাখতে হবে। অ্যান্ড মাস্টার্ড অয়েল, গরম মশলা পাউডার, অ্যান্ড হোয়াইট পেপার পাউডার, অ্যান্ড হাফ চামচ জিরা পাউডার, অ্যান্ড হাফ চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণে ক্রিম অ্যাড করবো। আচ্ছা, এখানে আমি ডানো ক্রিমটা অ্যাড করেছি। ক্রিমটা দেওয়ার পর আমি এর মধ্যে লেবু রস অ্যাড করে দেব। অ্যান্ড চিকেনের আন্দাজ করে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। অ্যান্ড এই সব কিছুকে আমি ভালো মতো মিক্স করে নেব। মশলাটা মিক্স করে হয়ে গেলে আমি যে চিকেন ব্রেস্টটা কেটে রেখেছিলাম, সেই চিকেন ব্রেস্টটা এই মশলার সাথে ভালো মতো মিক্স করে নেব। এই চিকেনটাকে আমি কভার করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আচ্ছা, রেস্টে রাখার কারণটা হলো চিকেনের মধ্যে মশলাটা খুবই ভালোভাবে ঢুকবে, অ্যান্ড কাবাবটা খেতে খুবই ভালো হবে। 1 থেকে 1.5 ঘন্টা পর আমি কাবাবগুলো শিকের মধ্যে গেঁথে নিব। আমার কাবাবগুলো শিখে কাটা হয়ে গেছে। আমি এই কাবাবটাকে এখন ওভেনে বেক করে নেব। আচ্ছা, আপনারা চাইলে এখানে কয়লাও বেক করতে নিতে পারেন, তবে কয়লা একটু স্মেলটা ভালো আসবে। আমি এখানে ওভেনে বেক করে নেব। আচ্ছা, ওভেনটাকে আমি আগেই প্রিহিট দিয়ে রেখেছিলাম। আমি এখানে 12 থেকে 15 মিনিটের জন্য বেক করে নেব। কাপটা 90% কুক হওয়ার পর আমি এর উপরে ঘি ব্রাশ করে দেবো। 90% কুক হতে 10 মিনিটের মতো টাইম লাগবে। রেশমি কাবাবটা 100% কুক হয়ে গেছে। আমি এই কাবাবগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি। প্লিজ সাবস্ক্রাইব।